আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তা করার পর আব্বা আর মা দুজনে বাজারে গেছিল। তো আব্বা আবার এখানে বাজার নিয়ে আসছে। তারপর আমি আবার সবকিছু বের করতেছিলাম। টমেটো, বেগুন আর পান আনছে, শাক আনছে, পুঁই শাক আর ডাটা আনছে সাথে। আমার দেবর আবার এদিকে চা খাইতেছিল, তো আমার আবার মগটা দেখাইতেছিল, আমি আবার ভিডিও করতেছিলাম। আব্বা বড় একটা রুই মাছ আনছে, তো আমার ছোট জাল আবার ওইটাই কাইটা নিতেছে। আমি আর মা এদিকে ডাটা আর পুঁই শাক গুলা বাইসা নিতেছিলাম। আমার মেঝো জাল ভাত বসাই দিছিল চুলায়। আমার আবার পার্সেল আসছিল একটা, তো ওইটাই আনতে গেছিলাম, নিয়ে আসছি। এবার তো গাছের আমের যে বেহাল দশা, এর জন্য আমি আমের আচার, আমসত্ত্ব এগুলা অর্ডার করছিলাম। সানজিদাস ড্রিমল্যান্ড থেকে আমি এই আচারগুলা নিছি। এর আগে তো আমি তেঁতুল ললি অর্ডার করছিলাম। আপুর তেঁতুল ললিটা এত বেশি মজা, যে আপুরা খাইছেন তারা তো জানেনি। তো এবারও আমি তেঁতুল ললি অর্ডার করছিলাম, তো আপুর স্টক আউট হয়ে গেছিল। আপু নিজের জন্য একটুখানি রাখছিল, ওইটাই দিয়ে দিছে, কারণ আমি ইলার জন্য অর্ডার করছিলাম। ও আমার আচার দেখে অনেক বেশি খাইতে চাইতেছিল। তো আপুর কাছে যখন আচার অর্ডার করছি, এটা বলাতে আপু বলতেছে আমার জন্য একটু রাখছি, ওইটা আমি ইলাকে দিয়ে দিব। আপু আমার ভিডিও দেখে, ইলাকে অনেক বেশি পছন্দ করে, তো ওইটা রেখে দিছি। আর এখানে আমরা সবাই আচার টেস্ট করতেছিলাম। আচার খাইতে আসছি, আর কারেন্ট চলে গেছে, ফ্লাশ জ্বালায় তারপরে আচার খাইতেছি। বাহিরে আবার হঠাৎ করে কেন জানি ম্যাঘ সাইজা দিছে, এর জন্য আরো বেশি অন্ধকার লাগতেছিল। আয়ান আবার বাসায় নাই, যে কারণে ও খাচ্ছে না। অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন আয়ান কোথায়। আর আমসত্ত্বটা এত বেশি মজা, আব্বারেও বলতেছিলাম খাইয়া দেখতে, আব্বাও খাইয়া বলতেছিল যে অনেক মজা। আব্বা আবার সামিউনের রিভিউ দিতেছিল যে সেরকম হয়েছে। এর আগের বার আমার ভিডিও দেখে অনেক আপুরা তেঁতুল ললিটা অর্ডার করছিলেন, তো আমাকে আবার ইনবক্সে পিক পাঠাইছেন, আপু আপনার ভিডিও দেখে তেঁতুল ললি আইনা খাইছে, আসলেই অনেক মজা। ওইটা দেখে আমারও অনেক ভালো লাগছে। আর এইবার কিন্তু তেঁতুল ললিটা আপু আমাকে গিফট করছে, মানে ইলার জন্য গিফট করছে আর কি। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। যাদের খাইতে ইচ্ছে করবে আমাদেরটা দেখে অর্ডার করে ফেলবেন খালি। আচার খাইতে যেমন মজা, বানাইতে কিন্তু এর চাইতে বেশি কষ্ট। তো দেরি না করে আপনারাও আমাদের মতো অর্ডার করে খেয়ে ফেলুন, তাহলে আর এত কষ্ট করতে হবে না। আচার খাওয়া দাওয়া শেষে ভাত রান্না করতে চলে আসি, মানে ভাত আর মাছ ভাজা আমার মেঝো চাল আগেই করে নিছিল। আমি এখানে এখন তরকারিগুলো রান্না করে নেব। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, লেজা এগুলা দিয়ে রান্না করব। তো পুঁই শাকের ডোকাগুলো অনেক মোটা ছিল, এর জন্য আমি আগেই দিয়ে দিছি। আর ডাটা দিয়ে রুই মাছ রান্না করব। আজকে মনে হয় কত বছর পরে যে মাত্র 2 রকম রান্না করব, এটা আমি নিজেই জানি না। মা আরও কিছু রান্না করতে বলতেছিল, তবে বৃষ্টির মধ্যে বললাম কি 2 রকম রান্নাই করে ফেলি। এত কিছু আসলে খাওয়াও হয় না প্রতিদিন, এর জন্য আজকে 2টা তরকারি রান্না করব। আমাদের বাসায় যে লাস্ট কবে 2টা তরকারি রান্না করা হয়েছে আমি নিজেই জানি না, মানে কখনো রান্না করাই হয় না 1-2টা তরকারি, সবসময় তো বেশি বেশি করতে হয়, মানে বেশি পদ করতে হয়। আর এইরকম তরকারি কিন্তু 1-2টা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। মা আবার করলা ভাজি করতে বলছিল, তবে আর করি নাই, কারণ পুঁই শাকের তরকারিটা অনেক বেশি মজা লাগে। সবাই ওই তরকারিটা পাইলে আর কিছু নিতেও চায় না। নায়েল আবার স্কুলে গেছিল, তো স্কুল থেকে চলে আসছে, আবার ঝালমুড়ি খাইতে খাইতে আসছিল। তো আমি বলতেছিলাম আমার ঝালমুড়ি দিবা না, তো বলতেছে হ্যাঁ দিব। তো আমি বললাম তুমি তো খাইতে খাইতে শেষই করে ফেলতেছো, আমার আবার কেমনে দিবা। পরে আবার একটুখানি আসিল, ওইটাই আমার জন্য নিয়ে আসতে নিতেছিল। পরে আবার আমি বললাম কি না থাক, তুমি খাও, আমি খাবো। পুঁই শাকের তরকারি হয়ে যাওয়ার পর আমি আলু আর ডাটা দিয়ে রুই মাছটাও রান্না করে নিছি, ঝোল দিয়ে দিছিলাম, এর উপরে মাছ দিয়ে দিতেছি। মা বারবার বলতেছিল আয়ান আর সামিউনের জন্য মুরগির মাংস রান্না করতে। আসলে ওদের অভ্যাসটা আমরাই খারাপ করতেছি, খালি বলি যে খাইবো না, এটা বইলা মুরগির মাংস রান্না করে দেই। তবে আজকে আমি ইচ্ছা করে মুরগির মাংস রান্না করি নাই, মারে বলতেছিলাম যদি না রান্না করি তাহলে এমনিতেই খাবে। পরে অবশ্য এই তরকারিটা দিয়ে অনেক মজা করে ভাত খাইছে দুইজনেই। তরকারিটা হয়ে গেছে, আমি শাক বাটা নাই দেখে আজকে জিরা ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিছি। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে না কালারটা। সন্ধ্যাবেলা মা চাপটি বানাইবো। কালকের আমার ভিডিওতে অনেক আপুরা বলছেন মেউয়া পিঠা দেখে এটা তো চাপটি, আপুরা নাকি চাপটি বলে, তবে আমরা চাপটি বলি এইটাকে, মানে নর্মাল চাল দিয়ে বানায় পেঁয়াজ মরিচ দিয়া, তারপরে পাতলা কইরা, কোনো তেল দেওয়া হয় না। এটা যেহেতু প্রথম দিতেছে এর জন্য এরকম হইতেছে। আমি হইলে তো মেলতেই পারতাম না, মা তো তারপরও কি সুন্দর
সুন্দর করে মেলতেছে। যেটা বলতেছিলাম, মেওয়া পিঠা হচ্ছে চাপটির মতো বানানো হয়, ঠিক আছে, আর কি চাপটিতে যা দেওয়া হয় মেওয়া পিঠাতেও তা দেওয়া হয়। তবে মেওয়া পিঠার ভিন্নতা হচ্ছে ওইটা খুদের চাল বা ভাতের চাল দিয়ে বানানো হয় না, আলা চাউলের কুনি দিয়ে বানানো হয়, অন্যরকম একটা ঘ্রাণ থাকে। এদিকে মা চাপটি বানাইতাছে, এদিকে আমার দেবর আবার হাবিজাবি কতগুলা নিয়ে আসছে। এখন মানুষ চাপটি খাইবো নাকি আর ভাজা পুরি খাইবো। রসমালাই নিয়ে আসছে 2 ডিব্বা, তারপরে হচ্ছে কতগুলা পুরি পেঁয়াজু এইগুলা আনছে। মারে বলতেছিলাম কি এখন এইগুলা তো নষ্ট হয়ে যাবে, তবে চাপটি নষ্ট হইব না, সকালে খাওয়া যাইব নাস্তা হিসেবে। মা বলতেছে সকালে তো সেলিম চাপটি খাইবো না, তার আবার চাপটি বেশি একটা পছন্দ না। তো আমি বললাম কি সকালে ভাইয়ারে কেক বানাই দিব না, কেক আর চা দিলে ভাইয়ার নাস্তা হয়ে যাবে, আর আমরা হচ্ছে চাপটি বানায় নাস্তা করে ফেলবো না। আর আনলে তো আর কমায় আনতে পারে না, 1 পিস করে আনলে সবার জন্য ঠিক আছে। কতগুলা নিয়ে আসছে, মানে 15টা পুরি আনছে, আমরা সবাই খাবো একটা করে, ভাবা যায়। এখন এগুলা নষ্ট হইব না, না খাইলে। এর জন্য মারে চাপটি বানানো বন্ধ করে দিতে বলছি। ভাইয়া আরেকদিন পেঁয়াজু আনছিল, ওই পেঁয়াজুটা অনেক বেশি মজা ছিল, তো এর জন্য আজকে আবার নিয়ে আসছে। ওই দিন অনেক বেশি হয়ে গেছিল, আজকে একটু কমায় আনছে, এরপরও কিন্তু রয়ে গেছে। আসলে আমরা সবাই একটা করে পুরি আর 2টা করে পেঁয়াজু খাইলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করি, অনেকে আমাকে বলে যে সামিউন আমাকে আম্মি কেন ডাকে, মা বা আম্মু কেন ডাকে না। আম্মি ডাকে কারণ আমি ওরে শিখাইছি ছোটবেলা, ও যখন ছোট ছিল কথাও শিখে নাই, তখন আমি পাকিস্তানি ড্রামাগুলা অনেক বেশি দেখতাম, তো ওইখানে বড় আম্মি ছোট আম্মি এরকম ডাকতো মা রে চাচি, ওইটা দেখে আমি ওরে শিখাইছি আমার আম্মি ডাকে, আর আমার আপুরে হচ্ছে বড় আম্মি ডাকে, আর কাকিদেরকে ও কাকিমা বলে ডাকে। আর দেখেন এদিকে আমার দেবর কি করতেছে, কেক দিয়ে হচ্ছে রসমালাই খাইতেছে, কেক কিনে আনছে। আমি বললাম যে আপনি কেক কিনে আনছেন কেন, এই কেক তো আমি বানাইতে পারি, কালকে সকালেই বানাই দিবনে। ওরা হচ্ছে সবাই মিলে অনেক মজা করে খাইতেছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।